আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অহংকারী যারা এই পৃথিবীতে রয়েছে, অহংকারী ধর্মের বক্তৃতা দানকারী বক্তা হোক, অথবা নাস্তিকদের মধ্য থেকে কেউ হোক, অথবা রাজনীতিবিদদের মাঝে পলিটিশিয়ানদের ভিতরে কেউ হোক না কেন, এদের পরকাল কেমন হবে? কোরআনের ৩৯ নম্বর সূরা আজ-জুমার এর ৫৭ থেকে ৬০ এই আয়াতগুলিতে আমরা দেখে নিব। আল্লাহ বলেন, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্নালি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন বালা ক্বাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন ওয়া ইয়াওমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা কেউ হয়তো বলবে, আল্লাহ যদি আমাকে হিদায়াত করতেন তাহলে আমি যে মুত্তাকিনদের মধ্য থেকে গণ্য হতে পারতাম। কিংবা কেউ হয়তো আযাব সামনে উপস্থিত দেখে বলবে, আমি যদি আবার ফিরে যেতে পারি তাহলে আমি অবশ্যই নেক বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। হ্যাঁ, নিশ্চয় তোমার কাছে আমার আয়াতসমূহ যখন পৌঁছেছিল, আল্লাহ বলছেন, তখন যে তুমি তা মিথ্যা জেনেছিলে, তুমি অহংকার করতে আর তুমি আয়াত গোপন করতে, আর যারা আয়াত গোপনকারী ছিল এমন কাফেরদের সাথে তোমার সম্পর্ক ছিল। আর কিয়ামতের দিনে তুমি ওদের চেহারা যে কালোই দেখতে পাবে, যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়েছিল। অহংকারীদের ঠিকানা জাহান্নাম নয় কি? এখন এই অহংকারীদের মধ্যে যারা নাস্তিক রয়েছে, যারা পলিটিশিয়ান রয়েছে, যারা ধর্মের কাহিনী করে বেড়াচ্ছে, এদের সবারই পরকাল ঠিকই একই হবে। এরা সবাই দোজখের বাসিন্দা হবে। কারণ কেউ আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, আর একজন আর একজনকে ঠকানোর জন্য এই বক্তৃতা দেয়, কাহিনী করে। পলিটিশিয়ানরা যে সমস্ত ওয়াদা দিয়ে গদিতে বসেছিল তারা সেগুলি ভুলে যায়। আবার নাস্তিকদের মাঝে তারা ঠিকই সেদিন আকাঙ্ক্ষা করতে থাকবে, যদি আরেকবার ফেরত যেতে পারি তাহলে আমরা তো মুত্তাকিনদের মধ্যে হয়ে যাব। এখন যারা বলছে যে আমাকে যদি হিদায়াত করা হতো তাহলে আমি তো মুত্তাকি হতে পারতাম, তো হিদায়াত নেওয়া না নেওয়া কোরআনের ১৮ নম্বর সূরা আল কাহফের ২৯ নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমাদের যার যা ইচ্ছা সে তাই করে দিতে পারো। এটাও আল্লাহ বলেছেন, ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে সত্য মানবে, যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করবে। আর তোমাদের যার যা ইচ্ছা সব করে যাও, আল্লাহ সব কিছু দেখছেন। তো পরকালে এই যে নাস্তিক এবং অহংকারী দুর্নীতিবাদ নেতা এবং ধর্মের যারা অহংকারী নেতা, এরা সবাই একত্রিত হয়ে জাহান্নামে যাবে। এদের বাঁচানোর ক্ষমতা কারণেই, কারণ এরা অহেতুক অহংকার করত, আর আল্লাহ তাআলার আয়াতের বিপরীতে এদের কর্মকাণ্ড ছিল এই পৃথিবীতে।